হ্যালো গাইস, আগের দিন চলে গেছিলাম ডিবাপি বিরিয়ানি খেতে। কলকাতার অনেক বড় বড় দোকানের বিরিয়ানি আমি ট্রাই করেছি, কিন্তু ডিবাপি বিরিয়ানি এখনও পর্যন্ত ট্রাই করা হয়নি। তাই আজকে চলে গিয়েছিলাম ডিবাপি বিরিয়ানি ট্রাই করতে। গুগল করলে লোকেশনে তোমরা পেয়ে যাবে, এটা বিটি রোডের একদম ওপরেই অবস্থিত, তাই তোমাদের খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না। তারপর ফাইনালি 40-45 মিনিট ওয়েট করার পর আমরা সিট পেলাম, আর সেটাও শেয়ারেবল। এরপর অর্ডার করি মাটন বিরিয়ানি, 340 টাকা প্লেট নেয়, আর এর সঙ্গে দিয়েছিল গ্রিন চাটনি আর অনিয়ন। প্রেফারেবলি সিনার পিস অর্ডার করলেও দিয়েছিল একটা চর্বির চামড়ার তুলতুলে পিস, যেটা ইন টেস্ট একদমই বাজে ছিল। বিরিয়ানির ক্ষেত্রে কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই ইকুয়াল ম্যাটার করে, তো এখানে কোয়ান্টিটি অনেকটা ছিল বাট কোয়ালিটি একদমই ভালো ছিল না। আলুটা বড় সাইজের ছিল বাট তার মধ্যে মশলা ঢোকেনি, আর রাইসটা একদমই ঝুরঝুরে ছিল না, মাখো মাখো বড্ড বেশি অয়েলি রাইস ছিল, যেটা কলকাতা বিরিয়ানি হিসেবে আমার একদমই ভালো লাগেনি। মনে হয়েছিল মশলাদার ঘি ভাত। এটা 340 টাকার বিরিয়ানি যে এরকম হবে আমি সেটা কখনো এক্সপেক্ট করিনি। ডিবাপি বিরিয়ানি অনেকেই বলে খুব ভালো খেতে, হয়তো মধ্যমগ্রামের আউটলেটটাই গেলে এর থেকে বেটার পেতাম, সেটা জানি না। সেটা তোমরা কমেন্টে আমায় জানিও যে কোন আউটলেটটা বেশি ভালো। এখানে স্টাফদের সার্ভিসও খুব একটা ভালো না। অনেকক্ষণ আগে আমরা অর্ডার দিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস, আমাদের বিরিয়ানি শেষের পর তারা কোল্ড ড্রিঙ্কসটা সার্ভ করেছে, তাহলে আমি কোল্ড ড্রিঙ্কসটা কেন নিলাম। যাই হোক, এরপরে অর্ডার করেছিলাম ফিরনি, আর ফিরনিটাই ওপরে কাজু কিশমিশ পেস্তা এগুলো সব দেওয়া ছিল। ফিরনিটার দাম নিয়েছিল 70 টাকা। ফিরনিটা খেতে বেশ ভালো, তোমরা যদি ডিবাপি যাও তাহলে ফিরনিটা ট্রাই করতে পারো। আমার তো বেশ ভালো লেগেছিলো, আমি এটা রেকমেন্ড করবো তোমাদের। ভিডিওটা কেমন লাগলো আমায় কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।